আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত কবিতা কপোতাক্ষ রিভার, অর্থাৎ কপোতাক্ষ নদ। এখানে কপোতাক্ষ রিভার মিন্স কপোতাক্ষ নদ। ওকে, তো এটা লিখেছে কে? এই বিখ্যাত পোয়েমটা এটা লিখেছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ওকে, এখানে মাইকেল মধুসূদন দত্ত এর স্পেলিংটা একটু খেয়াল করতে হবে। এখানে লেখা আছে দত্ত, কিন্তু এ ছিলেন দত্ত। তো যাই হোক, যিনি এই কবিতাটা লিখেছেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া যে কে ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তো এই মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন দেখে নেওয়া যাক। কি বলছে? মাইকেল মধুসূদন দত্ত অলসো স্পেল দত্ত। এইখানে যে লেখা রয়েছে এখানে ভালো করে দেখে নেবে, যেখানে দত্ত মাইকেল আমরা প্রত্যেকেই জানি যে তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এখানে যদি তার নামটা লেখা হয় তাহলে কি লেখা আছে? মাইকেল মধুসূদন দত্ত। এখানে এই যে দত্ত বলা হচ্ছে, দত্ত অলসো স্পেল দত্ত, তাহলে দত্তকে আমরা দত্ত DUTT এটাও স্পেল করতে হবে। তাহলে তার জন্ম কখন? না, তিনি জন্মগ্রহণ করেন 1824, 1824 সালের জানুয়ারির 25 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? না, সাগরদাড়ি গ্রামে, যেটা এখন বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যু কখন? তার মৃত্যু হচ্ছে 1873, জুন 29, জুনের 29 তারিখ 1873 তে তিনি মারা যান। ওকে, কোথায় মারা যান? কলকাতাতে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন পোয়েট। পোয়েট মানে কবি, অ্যান্ড ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট মানে কি? যিনি নাটক লিখতেন, নাট্যকার, অ্যান্ড ফার্স্ট গ্রেট পোয়েট অফ মডার্ন বেঙ্গলি লিটারেচার। তাকে যদি আমরা বাংলা সাহিত্যের জগৎ থেকে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে তিনি হচ্ছেন প্রথম আধুনিক বাঙালি সাহিত্যের একজন জনপ্রিয় লেখক। দত্ত ওয়াজ এ ডাইনামিক, ইরেটিক পার্সোনালিটি অ্যান্ড অরিজিনাল জিনিয়াস অফ এ হাইওটা। মাইকেল মধুসূদন দত্ত যখন জন্মগ্রহণ করেন তখন সালটা ছিল 1824, তাই না? তো এই সময় কি হয়েছিল? এই সময় বুঝতেই পারছো প্রত্যেকে যে এই সময় আমাদের দেশটা তখন ইংরেজ শাসিত ছিল। আর এই ইংরেজের অধীনে যখন মাইকেল মধুসূদন দত্ত লেখালেখি করছিলেন, সেই সময় কিন্তু যখন ইংরেজরা ভারতে এসেছিলেন, ভারতের কলকাতাতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ খুলেছিলেন, যখন ইংরেজি শিক্ষাটা প্রচুরভাবে চলছিল, সেই সময় মাইকেল মধুসূদন দত্ত কি করতে চেয়েছিলেন? মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি নিয়ে প্রচুর পড়াপড়ি করতে চাইছিলেন। তার ইংরেজি ভাষা, ইংরেজি চর্চা নিয়ে তার আহ, প্রচুর আগ্রহ দেখান তিনি। তার জন্য তিনি কি করেন? তার জন্য তিনি ইংরেজিতে সেই সময় লেখালেখি শুরু করেন। কিন্তু দেখা যায় যে সেই সময় তিনি ইংরেজি নিয়ে লেখালেখি করলেও তার ততটা সেই সময় ইংরেজি লেখা জনপ্রিয় হয়ে ওঠেনি। যাই হোক, তারপর তিনি কোথায় চলে যান? তারপর তিনি চলে যান ফ্রান্সে চলে যান। ওকে, তিনি বিদেশে চলে যান, সেখানে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন। কিন্তু সে যখন যায়, সেখানে যাওয়ার অনেক বছর পর তার সেই কি হয়, তার মাতৃভূমির প্রতি, তার যেই বাংলাদেশ, তার এই মাতৃভূমির প্রতি তার যে একটা টান, সেই টানটা তার আসতে থাকে। আর সেই সময় এই কবিতাটা তিনি রচনা করেছেন, কপোতাক্ষ রিভার। এই কপোতাক্ষ একটা নদী, বা যেটাকে আমরা বলতে পারি নদ। এখানে নদ বা নদী যাই বল না কেন, নদী হয় কি? নদী হচ্ছে একটা ফেমিনাইন জেন্ডার, আর নদ হচ্ছে একটা মাস্কুলাইন জেন্ডার। এখানে আমরা কপোতাক্ষ রিভার, এটাকে আমরা রিভার মানে নদী জানি, কিন্তু এখানে নদ বলবো। কেন বলবো? কারণ কপোতাক্ষ এটা একটা নেম হচ্ছে মাস্কুলাইন, দ্যাটস ওয়াই ইটস নদ। ওকে, কপোতাক্ষ রিভার। তাহলে কপোতাক্ষ বলে একটা নদ ছিল, যেটা আমাদের কবির গ্রামের পাশ দিয়ে, সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছিল। ওকে, আর সেই নদকে তার মনে পড়ছে যখন তিনি ফ্রান্সে থাকেন, সেই সময় তার এই নদীর কথা মনে পড়ছে, তার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সেই নদ। যাই হোক, আমরা কবিতাটাকে আলোচনা করি লাইন বাই লাইন। কত সুন্দর লিখেছে মাইকেল মধুসূদন দত্ত, দেখা যায়। অলওয়েজ ও রিভার ইউ পিপ ইন মাই মাইন্ড। অলওয়েজ মানে কি? সব সময়। ও রিভার, ও নদী, ও নদ, সব সময় কি? ইউ পিপ ইন মাই মাইন্ড, তুমি আমার সব সময় মনের মধ্যে আসতে থাকো। তাহলে মনের মধ্যে কে সব সময় উকি মারে, কে আসতে থাকে? তার সেই কপোতাক্ষ নদকে বলছে। এখানে কবি কোথায় লিখছেন? এটা কিন্তু ফ্রান্সে লিখছেন। সেখান থেকে তার এই নদের কথা মনে পড়ছে, তার গ্রামের পাশ দিয়ে যে নদ বয়ে গেছে, কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের কথা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এখানে মনে পড়ছে। তার জন্যেই তিনি যখন একাকী বসে আছেন, তখন তিনি তার সেই নদের কথা ভাবছেন,
আর এই কবিতাটা তিনি লিখছেন। ওকে, তাহলে প্রথম লাইনে কি বলছে, অলওয়েজ ও রিভার ইউ পিপ ইন মাই মাইন্ড, ও নদ তুমি সব সময় আমার মনের মধ্যে রয়েছো, তুমি আমার সব সময় মনের মধ্যে বিরল করছো। অলওয়েজ আই থিঙ্ক ইউ ইন দিস লোনলিনেস, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পোয়েট মাইকেল মধুসূদন দত্ত তিনি ফ্রান্সে যে কি করছেন, খুব লোনলিনেস ফিল করছেন, খুব একাকী ফিল করছেন, একাকী বোধ করছেন। তার জন্যই তার কি হচ্ছে, অলওয়েজ আই থিঙ্ক ইউ, তার জন্যই বলছে ও নদ তোমাকে আমার সব সময় মনে পড়ছে এই একাকিত্বের মাঝে। তাইলে যখন মানুষ একা থাকে তখন তার সেই পুরনো সেই আবেগগুলো মনে পড়ে, সে কি করেছে, তার যে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো, সুন্দর মুহূর্তগুলো, সেগুলো সে মনে করতে থাকে। একই রকম এখানে মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করছেন, তিনি যখন ওই একাকী রয়েছেন ফ্রান্সে, তার খুব একা একা মনে হচ্ছে, তার নিজের দেশের সমস্ত কিছু মনে পড়ছে, নিজের দেশের মানুষজনকে মনে পড়ছে, নদ নদীকে মনে পড়ছে। তার জন্যই বলছে যে ও নদ তুমি আমার মনের মধ্যে সব সময় থাকো, তোমাকে আমি সব সময় মনে করি এই নির্জনতার মাঝে। পরের লাইন কি বলছে, নাম্বার 3, অলওয়েজ আই শুড মাই ইয়ার্স উইথ দ্য মারমার অফ ইউর ওয়াটার্স ইন ইলিউশন। বলছে অলওয়েজ মানে কি, সর্বদা, আই শুড মাই ইয়ার্স আমার কানের সামনে কি হতে থাকে, আমার কানের সামনে তোমার ওই মারমার কলকল জলের যে ধ্বনি, জলের যে আওয়াজ, সেটা আমার কানের সামনে সব সময় ভাসতে থাকে। ইন ইলিউশন, ইলিউশন মানে কি, এটা আমার ভ্রম মনে হয়, এটা তো আর সত্যিকার হতে পারে না। তিনি আছেন ফ্রান্সে, আর এখন কি হচ্ছে, এখন তিনি তার সেই গ্রামের যে সাগরদাঁড়ি গ্রামের কপোতাক্ষ রিভারকে ভাবছেন, তো সেই আওয়াজ তো তিনি ফ্রান্সে বসে শুনতে পাবেন না। তাই তিনি কি করছেন, তাই তিনি বলছেন যে ও নদ তোমার আমি কলকল ধ্বনি, তোমার ওই কলকল জলের ধ্বনি আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটার আমার কাছে একটা ভ্রম। দ্য ওয়ে মেন হিয়ার সংস অফ ইলিউশন ইন ড্রিম, মানুষ যেমন স্বপ্ন দেখে, সুন্দর সুন্দর ইলিউশন গুলো নিয়ে স্বপ্ন দেখে, একই রকম আমারও তোমার এই জলের কলকলানিটা মনে হচ্ছে আমি যেন সব সময় শুনতে পাচ্ছি, তাই না? তারপরে কি বলছে, মেনি আ রিভার আই হ্যাভ সিন অন আর্থ। দেখো গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন, যদি শুধু তো বাংলাদেশের সাগরদাঁড়ি গ্রামে তো আর নদ নদী নেই, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গাতে কি রয়েছে, বিভিন্ন নদ নদী রয়েছে, তাই না? তার জন্য আর তিনি বিভিন্ন জায়গাতে ঘুরেও বেড়িয়েছেন, আমাদের মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন জায়গাতে গিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। তাই তিনি বলছেন, কি বলছেন, মেনি আ রিভার আই হ্যাভ সিন অন আর্থ। মেনি আ রিভার মানে আমি কি করেছি, আমি এই আর্থের মধ্যে অনেক নদ নদী দেখেছি, কিন্তু কি অনেক নদ নদী দেখলেও পরের লাইনে কি বলছে, বাট হুইচ ক্যান কোয়েঞ্চ মাই থার্স্ট দ্য ওয়ে ইউ ডু, কিন্তু কোন কি নদী পারবে আমার তৃষ্ণা মেটাতে যেমন ভাবে তুমি আমার তৃষ্ণা মেটাতে পারতে। এখানে তৃষ্ণা মেটানোর কথা মানে কি, তার ওই পিপাসা, তার যে দেখার পিপাসা, তার যে ওই যে ছোটবেলা থেকে দেখে আসছে তার কপোতাক্ষ নদকে, তার কপোতাক্ষ নদীর জলকে, সেরকম আর স্বাদ কোথাও যেন সে পাচ্ছে না। তার যে মাতৃভূমির নদের যে নদের প্রতি তার যে টান, সেই অন্য নদ বা নদী দেখে তার সেই টান আসছে না। তার জন্য তার নদকে দেখে ওখানে একটা ইন্ট্রোগেটিভ কোশ্চেন দিয়েছে, ইন্ট্রোগেটিভ মার্ক দিয়েছে। ইন্ট্রোগেটিভ মার্ক মানে কি, সে নিজেকেই নিজে প্রশ্ন করছে, বলছে কোন নদী কি আমাকে পারে, কোন কি নদী আমাকে পারে সেই তৃষ্ণাটা মিটাতে, যেটা তোমাকে দেখে আমার মিটে। এটা সে নিজেই নিজেকে প্রশ্ন করছে কপোতাক্ষ রিভারকে উদ্দেশ্য করে, তাই না? পরের লাইন কি বলছে, ইউ আর দ্য ফ্লো অফ মিল্ক ইন মাই হোমল্যান্ডস ব্রেস্ট। খুব সুন্দর লাইন, এটা হচ্ছে এই কবিতার সবচাইতে সুন্দর লাইন। কি বলছে, ইউ আর দ্য ফ্লো অফ মিল্ক ইন মাই হোমল্যান্ড ব্রেস্ট। দেখো প্রথমত হোমল্যান্ড মানে জানতে হবে, হোমল্যান্ড মানে কি, হোম মানে বাড়ি আর ল্যান্ড মানে ভূমি, কিন্তু এই ওয়ার্ডটার ভালো করে বাংলা মানে বললে কি হবে, মাতৃভূমি। বলছে মাই হোমল্যান্ড ব্রেস্ট, ব্রেস্ট মানে কি, বক্ষ, বুক, তাই না? তাহলে বলছে তুমি কি করছো, তুমি আমার হোমল্যান্ড দিয়ে বয়ে যাচ্ছ, আমার মাতৃভূমির বুক দিয়ে বয়ে যাচ্ছ, আর তুমি যেটা বয়ে নিয়ে যাচ্ছ সেটা তো জল নয়, সেটা দুধ। যেমন মাতৃগর্ভের যেমন মাতৃ বক্ষের যেমন দুধ, সেটা খুবই দামি, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস একজন সন্তানের কাছে, একই রকম আমার কাছে তোমার জল মাতৃদুগ্ধ সম। এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই লাইন দিয়ে বলেছে। বলছে ও নদ, তুমি যে আমার মাতৃভূমির মধ্য দিয়ে বয়ে যাচ্ছ, আমার মাতৃভূমির বক্ষ দিয়ে বয়ে যাচ্ছ, তো তুমি বয়ে যাচ্ছ দুধ নিয়ে, জল নিয়ে নয়। তাহলে তার জলটাকে কিসের সাথে তুলনা করছে কবি এখানে, মাতৃদুগ্ধের সাথে তুলনা করছে এখানে মাইকেল মধুসূদন। ওকে, পরের লাইন কি বলছে,
উইল আই মিট ইউ এভার, আবার সে কি করছে, জিজ্ঞাসা করছে, কি বলছে, আমাদের কি আবার দেখা হবে? উইল আই মিট ইউ এভার, আমরা কি আবার মিলিত হতে পারবো, আবার কি তোমার সাথে আমার দেখা হবে? অ্যাজ লং অ্যাজ ইউ গো টু কিং লাইক ওসিয়ান টু পে দ্য ট্যাক্স। পরের লাইনটা একটা মারাত্মক লাইন, কি বলেছে? অ্যাজ লং অ্যাজ ইউ গো টু কিং লাইক, অ্যাজ লং অ্যাজ মানে কি, যতদিন, ইউ গো তুমি বইতে থাকবে, টু কিং লাইক কিসের মতো, কিং মানে জানি রাজা, কিং লাইক মানে রাজার মতো, যতদিন তুমি রাজার মতো বয়ে চলবে, কোথায় বয়ে চলবে, কোন দিকে বয়ে চলবে? ওসিয়ান টু পে দ্য ট্যাক্স, তুমি সমুদ্রের দিকে, সাগরের দিকে বয়ে চলবে, কি করতে বয়ে চলবে? টু পে দ্য ট্যাক্স অফ ওয়াটার, আর তোমার যে মাতৃদুগ্ধ সম জল আছে, সেই জলটাকে তুমি কি করছো, সাগরকে তুমি ট্যাক্স দিচ্ছ। কি সুন্দর লাইন, আহা! কি বলছে, যে তোমার যে জল, যে তুমি যতদিন বয়ে যাচ্ছ, ততদিন তুমি সাগরকে কি দিয়ে যাচ্ছ, তোমার সেই সুন্দর জল তুমি ট্যাক্স দিয়ে যাচ্ছ। পে মানে কি, পে মানে দেওয়া, পি মানে বিল, বিল দেওয়া, ট্যাক্স, এখানে ট্যাক্স কি করছে, যেন মনে হচ্ছে যেন তার এত সুন্দর জল, সেই জলটা কি করছে, সাগরকে যেন ট্যাক্স দিচ্ছে, সাগরকে যেন উপহার দিচ্ছে। আই বেগ টু ইউ, তাই ও কপোতাক্ষ রিভার, আমি তোমাকে কি করি, আমি তোমাকে বেগ করি, আমি মিনতি করি, সিং মাই নেম ইনটু দ্য ইয়ার্স অফ পিপল অফ বেঙ্গল, তাই তুমি কি করো কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ রিভারকে সে বারবার বিনতি করছে, কপোতাক্ষ রিভার, তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট, তুমি কি করো, ইউ সিং মাই নেম, তুমি কি করো, তুমি আমার নামটা অন্তত মনে রেখো, আমি তো অন্য জায়গায় আছি, তাইলে আমি তো বিদেশে আছি, আমার নামটা তুমি মনে রাখো, আর আমার নামটা তো কে তুমি কি করো, আমার যে বাংলাদেশে, আমার বাংলায় যে সমস্ত মানুষ আছে তাদেরকে একটু তাদের কানে শুনিয়ে দিও, ও কপোতাক্ষ রিভার, সিং হিজ নেম ও ডিয়ার হু ইন ফার ল্যান্ড, এই গানটাকে, এই যে নামটা, এই নামটা তুমি কি করো, আমার এই নামটা তুমি মনে রেখো। এই যে এই লাইনটা একটা বাংলাতে কবিতা আছে বঙ্গভূমির প্রতি, সেই বঙ্গভূমির প্রতি পড়লে তুমি বুঝতে পারে, প্রথম যে লাইনটা, রেখমা এ দাসের মনে, তাই না? এই যে এই লাইনটার মানে এরকমই, যে সিং হিজ নেম ও ডিয়ার, ও নদ তুমি আমাকে মনে রেখো, আমি তো বাইরে আছি, আমি তো তোমার সাথে কবে দেখা করব জানি না, কবে আমাদের দেখা হবে জানি না, তাই আমাকে মনে রেখো, আর বাংলার সমস্ত মানুষকে আমার নাম বলে দিও। হু ইন দিস ফার ল্যান্ড, যে রয়েছে অনেক দূরে, সিংস ইউর নেম ইন অল হিজ সংস ফর বেঙ্গল, যে অনেক দূরে থেকেও যেমন তোমার গুণগান করছে, তোমার যেরকম গান করছে, তোমাকে যেরকম মনে রেখেছে, তুমিও আমাকে মনে রাখো, হে কপোতাক্ষ রিভার। তাহলে দেখো, এই যে এই কবিতাটা লাইন বাই লাইন, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কবিতাটা খুব সুন্দর, একটা মাইকেল মধুসূদন দত্তের, কি হচ্ছে না, সে যখন ফ্রান্সে রয়েছে, তার এই যে কপোতাক্ষ রিভারের, কপোতাক্ষ নদের প্রতি তার যে একটা টান, সেটা কিন্তু বারবার ফুটে উঠেছে, তাই সে কি করছে, সেই নদকে উদ্দেশ্য করে তার এই কবিতাটা লিখছে। ওকে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।